1954 সালে টোকিও এয়ারপোর্টে একজন ট্রাভেলার এসে বলে সে নাকি টর্ড নামের একটা দেশ থেকে এসেছে, কিন্তু প্রবলেম হলো এই দেশটার কোনো অস্তিত্ব পৃথিবীর কোনো ম্যাপে নেই। ইমিগ্রেশন অফিসাররা প্রথমে ভাবলো লোকটা হয়তো ভুল বলছে, কিন্তু না, তার হাতে ছিল পুরোদস্তুর পাসপোর্ট এবং তার পাসপোর্টে বহু দেশের স্ট্যাম্প লাগানো। লোকটা কনফিডেন্টলি বলল তার দেশ টর্ড অবস্থিত স্পেন ও ফ্রান্সের ঠিক মাঝখানে। অফিসাররা ম্যাপে দেখালো এখানে তো অ্যান্ডোরা, টর্ড না, কিন্তু লোকটা মানতে নারাজ। সে বলতেই থাকলো না, আমার দেশ শত শত বছর ধরে এখানে। তার কনফিডেন্স দেখে সবাই হতবাক। শেষমেশ তাকে ওই রাতের জন্য একটা হোটেল রুমে রাখা হলো, সেখানে গার্ড বসানো হলো। ফার্দার ইনভেস্টিগেশন হয়ে কাল সকালে সব ক্লিয়ার হবে। কিন্তু পরদিন সকালে হোটেল রুম থেকে লোকটা গায়েব, তার সব কিছু উধাও। নেই দরজা ভাঙার চিহ্ন, নেই কোনো ফুটেজ, কেউ কোথাও লোকটাকে দেখেনি। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। ঘটনার বহু বছর পর এই গল্পটা ইন্টারনেটে আবার ফিরে আসে, তোলপাড় করে দেয় এই রহস্য। অনেকের বিশ্বাস ও দাবি অনুযায়ী সবচেয়ে পপুলার থিওরি হচ্ছে লোকটা এসেছিল অন্য কোনো ইউনিভার্স থেকে। কিন্তু সত্যিটা হলো এই ফেমাস গল্পটার কোনো প্রমাণ নেই, না এয়ারপোর্ট রেকর্ড, না পুলিশ রিপোর্ট, না কোনো নিউজ আর্টিকেল। গল্পটা আসলে শুরু হয়েছিল একটা পুরনো প্যারানর্মাল স্টোরি বুক থেকে। পরে ইন্টারনেট এটাকে সত্য ঘটনা বানিয়ে ফেলে, আর এতটাই ফেমাস হয়ে যায় যে এই বানোয়াট সত্য ঘটনার বেশ কয়েকটা ভার্সনও বের হয়। তার মানে দ্য ম্যান ফ্রম টর্ড ইজ অ্যান অ্যামেজিং মিস্ট্রি, কিন্তু বাস্তবে ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। সো পরে কখনো কেউ এই গল্প সত্যি হিসাবে দাবি করলে তাকে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েন।